সকালে ঘুম থেকে উঠে গেলাম আর দেখতে পারতেছেন সকালবেলাটা। আর আমার ছেলে দিয়ে কী করে দেখি আপনাদের, টুলেটটা দিয়ে দিই। সে সকাল সকাল আইসা আগে নিজের খাওন চেক করতেছে কি খাওয়ানের ডিব্বাটাকে কীটা করতেছে তানবীর। গতকাল রাতে আমার বাবাই পাপড়ের প্যাকেট আনছিল, তো দেখেন সে এখন পাপড়ের প্যাকেটটা লইছে। কি করবা? আর আমার মা গেছে সবজি খেতে, কিছু তরকারি আনবো সে কারণে। আর ঘুম থেকে উঠে দেখি মা জাস্ট গরু ছাগল বের করছে, আর ঘর এখনও গোছানো হয়নি, সে কারণে এলোমেলো সব কিছু। আর তানবীর তোর খানা বার করানোর প্রস্তুতি করতেছে আর কি বলবো আপনাদের। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সাথী ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। আজকে ব্লগটা বেশি বড় করবো না, জাস্ট ছোট্ট একটা ব্লগ ভিডিও করবো, সেই কারণে আজকে ভাবলাম একটু ব্লগ ভিডিওটা করা যাক। তো তোমরা যারা যারা নতুন আসছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবো, পাশে থেকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবো যাতে নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছাতে পারি। তো ভিডিওটা পুরো দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি, ভালো লাগবে। Mama, mami. বালতি ফেলে জল জমেছে, ফিল্টার নিচে থাকে তো এইটা এখন বাইরে ফেলামো। তো চলেন বাইরে ফেলে নিয়ে জলটা ফেলে বালতি নিয়ে দিয়ে দিলাম এদিকে। আর এখানে আমার ছেলে কী করে, আর এখানে কালকে রাতের বাসি থাল বাসন ছিল সেগুলো এখন বাইরে নিয়ে ধুয়ে আসবো। পরে ঠান্ডাটা একটু বেশি পড়ে, ঠান্ডা কমলে তখন থালি মাছ জানুম। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো সংসারের সব কাজই মেয়েদের করতে হয়, এটি মেয়েদের ধর্ম এবং মেয়েদের শিক্ষা দীক্ষা, এটি মেয়েদের সব কিছু। যখন মেয়েরা ছোট থেকে বড় হয় তখন তাদের সংসারের সব দায়িত্ব নিতে হয়, নিজের দায়িত্ব, পরিবারের দায়িত্ব। তারপরে যখন ওদের বিয়ে হয়ে যায় তখন স্বামীর দায়িত্ব, সন্তানের দায়িত্ব, স্বামীর পরিবারের দায়িত্ব, সব কিছু তারা নিজের হাতে তুলে নেয়। পুরুষরা তো চলে যায় কাজে, কিন্তু মহিলারা বাড়িতে বসে অনেক কাজ করে, সেটা পুরুষরা হয়তো জানে না। যখন না ওরা নিজে কাজটা করবে তখন ওরা বুঝবে না যে মেয়েদেরও টুকিটাকি অনেক কাজ করতে হয়। তা আমি এখন আমার বাবার বাড়িতে থাকি, কিন্তু আমার তত কাজ করতে হয় না, সব কাজ আমার মা করে নেয়। কিন্তু তারপরেও আমি আমার ঘরগুলো গুছিয়ে রাখি, যাতে মা বাইরের দিকটা কাজ করলে আমি ঘরের দিকটা সামলে নিতে পারি। তো সেই কারণে আমি আমার সন্তানকে নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটু কাজ করে নিই, যেমন আমার বিছনাপাটিগুলো উঠাই, তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিই। তো সেই কাজগুলি আমি আপনাদের সাথে মূলত শেয়ার করি। প্রতিনিয়ত আমি যে কাজগুলো করি সেগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আর এখানে বেশি কিছু নেই, আর এই ঘরটাতে আমি থাকি। আর এখানে তানবীরকে এই ঘরটা গুছিয়ে এখানে পড়াতে বসালাম। তো আমার ছেলে মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে পড়ছে, আমি দেখতে পাচ্ছি ও বসে বসে পড়ছে। আপনারা ও পড়া শুনলে হয়তো বুঝতে পারতেন যে ও কত সুন্দর করে পড়ে। তো এই ভিডিওটা চাইলে আমি অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমাকে বলবেন যে আমার ছেলের পড়াশোনার ভিডিও কি আপনারা চান, তাহলে আমি অবশ্যই দেব। তাই এখন আমি আমার ঘরটাকে আমি গুছিয়ে নিই। আর এখানে আমরা অনেকগুলো জিনিস গায়ে দিই, তার কারণ এখন এই কিছুদিন ধরে অনেক ঠান্ডা পড়ছে, আর আমি এই ঘরটাতে আমি আমার মা আর আমার সন্তানকে নিয়ে থাকি। সে কারণে আমরা আলাদা আলাদা জিনিস গা দিতে হয়, যেহেতু আমার ছেলের অনেক গরম লাগে। সে তো নিজের গায়ে কোনো কাপড় রাখতে চায় না রাতের বেলা, তারপরে ওকে পাতলা চেতলা কাপড় পরিয়ে তারপরে মাঝখানে শোয়াই, তো সে আরও গরম বেশি দেয়। সে কারণে আমরা আলাদা আলাদা জিনিস নিয়ে ঘুমাই, ওর গরমটা যাতে কম লাগে। তো আমি আমার ঘরগুলা এভাবে গুছিয়ে নেই, বাট বেশি সুন্দর করে গুছাইবো না। গরিব শরীফ মানুষ, বুঝতেই পারছেন যে আমাদের অনেক কিছুরই অভাব আছে। তো আমার বাবা একলা রোজগার করে, ভাই এখনও রোজগার করে না, বাট রোজগার করা শুরু করেছে এখন। কিছু কিছু সময় কাজ করে ভাই, রোজগার করে আনে সংসারে দেয়, কিন্তু বেশিরভাগটাই আমার বাবা সংসার চালায়।
ভাই সংসার এখনও চালানো শিখেনি, ভাইকে দিয়ে কোনো কাজ করায় না, যেহেতু ভাই এখনও সেই সামর্থ্য কুলাতে পারে নাই। তো ভাইকে বিদেশ পাঠিয়ে দেবে কিছুদিন পর, হয়তো এখন একটু বিজি আছে। তো আমাদের বাগান আছে, সেই বাগানে একটু ব্যস্ত থাকে, তো ভাইকে বাগানে কাজে পাঠিয়ে দেয় আর বাবা সবজি খেতে কাজ করে, সেই জন্য ভাইকে এখনও কাজে দেওয়া হয় নাই। তো পরে ভাইকে বিদেশ পাঠানো হয়ে যাবে, তখন মা আবার একলা হয়ে যাবে। এখন আমি আছি বলে আমাদের সংসারটা মারও একটু ভালো লাগে, আর নাহলে আমার বাবা যখন বাজারে চলে যায় আমার মাও খুব একলা হয়ে পড়ে। তো বলেন, তো এইভাবে আমি কাজ করতে করতে আমার মা সবজি ক্ষেত থেকে চলে আসছে, মা অনেকগুলো তরকারি নিয়ে আসছে। তো এখানে আমি দেখছিলাম তানবীরের পড়াশোনা ঠিকঠাক হয়েছে কিনা, আর আমার ঘর গোছালোও দেখেন, আমার ঘর গোছানো কমপ্লিট হয়েছে, একদম নর্মালভাবে আমার ঘরটাকে গুছিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সব কিছু কমপ্লিট। তো চলুন এখন দেওয়া যাক মার্কেটে। অনেকগুলো সিম আর কপিগুলো নিয়েছে, এগুলো আমাদের ক্ষেতের একটা ছোট্ট কপি ছিল। আর এখানে আমাদের বাড়িতে দেখেন ঘরগুলো সব পরিষ্কার। মা আমার জন্য চা করে গিয়েছিলো, তো আমি চাটা খাওয়ার সময় পাইনি। তো এখন আমি চাটা একটু গরম করে তারপরে চাটাকে খাবো, বিস্কিট আর সাথে মুড়ি দিয়ে, বিস্কিটটা দিয়ে আমি চাটা খাবো। তো আমার মা কিন্তু যাওয়ার আগে আমাদের জন্য খাবার রেডি করে যায়। কার মা আপনাদের জন্য খাবার রেডি করে যায় এভাবে আমাকে কমেন্ট করে প্লিজ বলবেন। আপনাদেরকে আবারও একবার বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, না হলে আপনাদের কাছে আমার নতুন নতুন ভিডিও পৌঁছাবে না। তো আপনারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। তো মুড়ি বিস্কুট চা আমি খেয়ে নিলাম, তারপরে একটু বাইরে গেলাম। বাইরে এসে দেখি আমাদের যে বড়ি গাছটা আছে, এতে বড়ি একটু বড় হচ্ছিল, এরই মধ্যে সবগুলো বড়ি বাদুড়ে খেয়ে ফেলে দিয়েছে। তো খুবই কষ্টকর দৃশ্য, কারণ এবার বড়ি জানি না খেতে পারবো কিনা। আর এখানে মা একটু তরকারি বসিয়ে দিল, যে কবি ছিম ছিল সেগুলো রান্না করছিল, তা আমাকে বললো একটু লাড়াচাড়া দিতে, একটু রান্না করতে, তা আমি এগুলো রান্না করছিলাম। তো দেখেন আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এই ভাত নিয়ে নিলাম, এখন গরম ভাত খাবো। তো আপনাদের আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। গরিব মানুষ, এগুলো আর একটু ঝালটা একটু কম হয়েছিল, সেই কারণে আমি একটু কাঁচা লঙ্কা ইউজ করে খাচ্ছিলাম এখানে। তো খাওয়া দাওয়া শেষ, এখন চলে আসলাম ঘরে। আর বাইরে একটু প্রচণ্ড কুয়াশা, এখন হালকা কুয়াশা কমার পরে একটু রোদ্র উঠেছে। তো এখন আমি স্নান করতে যাব বা গোসল করতে যাব, যে যেটাই বলেন। তো আপনারা পরের ভিডিওটা দেখবেন। তো আমি গোসল করে চলে আসলাম। তাই হোপ আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে। তো আমি একটু আমার মুখে একটু ফেয়ার অ্যান্ড লাভলি, তারপরে একটা অয়েল দিয়ে দিলাম শরীরে, তারপরে একটু বেসিলিন দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কমেন্ট করে আমাকে অবশ্যই বলবেন নতুন ভিডিও চান কিনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।